আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয়টি আমাদের সকলেরই পছন্দনীয়। সেটা হলো ফল খাওয়া। ফল খেতে ভালোবাসে না এমন কোনো মানুষ পাওয়া যাবে না। ছোট বাচ্চারাও ফল খেতে ভালোবাসে, বৃদ্ধরাও ফল খেতে ভালোবাসে, যুবকরাও ভালোবাসে, মানে সকলেরই পছন্দনীয় ফল। কারো কারো নিকট এক একটা রকমের এক একটা ফল পছন্দনীয়। কারো কাছে আম পছন্দনীয়, কারো কাছে লিচু, কারো কাছে জাম, কারো কাছে কাঁঠাল, কারো কাছে আনারস, কারো কাছে আপনার কমলা, কারো কাছে আপেল, মানে এক একজনের এক একটা ফল পছন্দনীয়। তবে ছোট ছোট বাচ্চারা অনেক সময় ফলের জন্য বাবাকে বলে যে বাবা বাজার থেকে ফল কিনে আনবে। তে বাবা সন্তানের আবদার পূরণ করার জন্য বাজার থেকে দামি দামি ফল কিনে আনে, কিন্তু ওই ফল এনে যখন বাড়িতে সন্তানের হাতে দেয় অথবা ফলটা কেটে খাওয়ানো হয়, তখন দেখা যায় বাজার থেকে যেই ফলটা ক্রয় করেছেন মিষ্টি ফল, এই ফলটা বাড়িতে আইনে দেখেন ফলটা টক বা ফলটা তিতা অথবা পাঞ্চা, মিষ্টি থাকে না। তে মিষ্টি না থাকার কারণে তখন আপনার মনটা খারাপ হয়ে যায়। তখন চিন্তা করেন যে দামি দিয়ে ফল কিনলাম, এই ফলটা আজকে বাড়িতে আনার পরে টক হয়ে গেল, তখন মনটা খারাপ হয়ে যায়। আসলে ভাই, এই মন খারাপ হওয়ার কোনো কিছুই দরকার নেই। এই মন খারাপ হওয়ার কোনো দরকার নেই। এই মন খারাপ থেকে রক্ষা করার জন্য, ওই ফলকে মিষ্টি করার জন্য আমি আপনাদের সামনে একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি। এই দোয়াটি কোরআনের একটি আয়াত, ছোট্ট একটি আয়াত। এই ছোট্ট আয়াত যদি আপনি পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার যেই ফল ক্রয় করেছেন, যেই ফলের যেই মজাটা, ওই মজাটা অটোমেটিক আল্লাহ তাআলা দান করবেন কুদরতিভাবে। এটা পরীক্ষিত। এজন্য আমরা ফল ক্রয় করে ফল যখন কাটবো, ফল কাটার সময় অথবা ফলগুলো যখন আমি ছিলব, খোসা ছাড়াবো, এই খোসা ছাড়ানোর পূর্বে আমি এই দোয়াটা পড়ব ইনশাআল্লাহ। দোয়াটা পড়লেই দেখবেন যেই ফলের যেই মজা, ওই ফলের ওই মজাটা অটোমেটিক আল্লাহ তাআলা দান করবেন। যেমন আমের মজা মিষ্টি, ওই আমটা মিষ্টি হয়ে যাবে। কাঁঠালের মজা মিষ্টি, কাঁঠাল মিষ্টি হয়ে যাবে। তেঁতুলের মজা টক, এই টক এমন একটা টক আল্লাহ দান করবেন যেই টকটা মানুষের পছন্দনীয় হয়, মানে এমন একটা মজা ওই ফলের ভিতরে দান করবেন। এই জন্য আমরা দোয়াটা পড়ব। এবার এই দোয়াটা কি বা কোন আয়াত আপনি পড়বেন, এই আয়াতটা পড়লে আপনি ফলগুলো মিষ্টি পাবেন। ফলগুলো টক ফল হইলে ওই টকের ভিতরে একটা সৌন্দর্য টক পাবেন, বা টকের ভিতরে একটা মজাদার টক পাবেন, যেটা আপনার কাছে পছন্দনীয় হয়, এমন মজাদার টক পাবেন। তো এই দোয়াটি হলো কোরআনের একটি আয়াত, সূরাতুল বাকারা। সূরা বাকারার নাম তো আমরা সকলেই জানি। এই সূরাতুল বাকারার ভিতরে একটি আয়াত আছে। এই সূরা বাকারার ভিতরে একটি আয়াত আছে, আয়াতটি হলো ৭১ নম্বর আয়াত। সূরা বাকারার ৭১ নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে কিছু শব্দ আছে, এই শব্দগুলো আমি যদি পড়তে পারি তাহলে এই শব্দগুলো পড়ব আর ফল কাটব, অথবা ফলের খোসা ছাড়াবো, দেখবেন ওই ফলের ভিতরে মিষ্টি আইসা পড়বে। যে আয়াতটি হলো, আমি আপনাদের কয়েকবার বলে দিচ্ছি, তবে এই আয়াতটি শুদ্ধ করে পড়ে নেবেন। কারণ কোরআনের এক একটা আয়াতের কার্যকারিতা বা ক্ষমতা যদি আপনাকে পেতে হয়, তাহলে এক নাম্বার কাজ, দুইটা জিনিসের ফলো করতে হবে। এক নাম্বার কাজ হলো পরিপূর্ণ আয়াতের প্রতি বিশ্বাস রেখে আপনি পড়বেন। দ্বিতীয়ত, এই দোয়াটা পড়বেন বা এই আয়াতটি পড়বেন বিশুদ্ধভাবে, মানে শুদ্ধ হতে হবে। যদি অশুদ্ধ তেলাওয়াত হয় তাহলে আপনি এই আয়াতের কার্যকারিতা উপভোগ করতে পারবেন না। এজন্য যারা এই আয়াত পড়ে ফলকে মিষ্টি বানাইতে চান, যারা এই আয়াত পড়ে ফলকে সুস্বাদু বানাইতে চান, অবশ্যই তারা কি করবেন, আপনার তেলাওয়াতকে শুদ্ধ করতে হবে, এবং দ্বিতীয়ত পরিপূর্ণ ইখলাস রেখে, মানে আল্লাহর উপর ভরসা রেখে আপনি এই আয়াতটা পড়বেন ইনশাআল্লাহ। তো আয়াতটি আমি কয়েকবার আপনাদেরকে বলে দেই, এরপরে আপনারা শুনে শুনে শুদ্ধ করে নেবেন ইনশাআল্লাহ। আয়াতটি হলো, ফাজাবা হু হা ওয়ামা কাদু ইয়াফআলুন। ফাজাবা হু হা ওয়ামা কাদু ইয়াফআলুন। ফাজাবা হু হা ওয়ামা কাদু ইয়াফআলুন। এই আয়াত, এই এতটুকু ছোট্ট একটা আয়াত,
এই আয়াতটি আমরা পড়ব আর ফল কাটবো, দেখবেন আল্লাহ তাআলা কুদরতিভাবে ফলের ভিতরে মজা দান করবেন। তো আপনার মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। আপনি কোরআনের আয়াত প্রয়োগ করেন, কোরআনের আয়াত অনুযায়ী আমল করেন। আপনার বাজার থেকে টক ফল আনলেও ওই ফল যদি মিষ্টি ফল হয় তাহলে ওই ফলের ভিতরে আল্লাহ মিষ্টতা দান করবেন। আর যদি টক ফল, যেই ফলের মজা টক, তাহলে ওই ফলের ভিতরে আল্লাহ তাআলা টকেরই একটা মজা দান করবেন, যেটা আপনার কাছে পছন্দনীয় হবে। আল্লাহ আমাদের সকলকে এই